আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায়টা পড়াবো। দ্বিতীয় অধ্যায় হচ্ছে গৃহের পরিষ্কার পরিচ্ছন্নতা। গৃহের পরিষ্কার পরিচ্ছন্নতা অধ্যায়টা পড়াবো। এই অধ্যায় পার্ট 1 হচ্ছে গৃহের অভ্যন্তরীণ স্থানের পরিচ্ছন্নতা। পার্ট 2 হচ্ছে বহিরাঙ্গনের পরিষ্কার পরিচ্ছন্নতা। তাহলে আজকে প্রথমেই শুরু করব গৃহের অভ্যন্তরীণ স্থানের পরিচ্ছন্নতা। গৃহ সম্পর্কে আমরা জেনেছি প্রথম অধ্যায়ে আমরা আলোচনা করেছিলাম গৃহের অভ্যন্তরীণ স্থানের পরিচ্ছন্নতা। গৃহ কি এটা আমরা জেনেছি প্রথম অধ্যায়ে। আমরা সবাই সুখে শান্তিতে বসবাস করতে চাই, এর জন্য দরকার একটা স্বাস্থ্যসম্মত গৃহ, যেখানে বাস করলে আমাদের শরীর ও মন কি থাকবে, ভালো থাকবে। এই গৃহের পরিবেশকে সুন্দর, আকর্ষণীয় ও স্বাস্থ্যকর করে তুলতে হলে এর ভিতরের ও বাইরের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে লক্ষ্য রাখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন একটি গৃহ আমাদের দিতে পারে কি আরাম ও সুস্থতা। তাহলে গৃহ যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় তাহলে গৃহ থেকে আমরা কি আরাম ও সুস্থতা লাভ করতে পারবো। আমাদের গৃহের প্রতিটি জায়গা এবং এর আনাচে কানাচে পরিষ্কার রাখতে হয়। আমাদের চারপাশে প্রতিটি জায়গা কি রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন গৃহ পরিবেশে কি করে মশা মাছি পোকামাকড়ের উপদ্রব থাকে না, ফলে রোগ জীবাণু কি হতে পারে না, সহজে ছড়াতে পারে না। দূষণমুক্ত পরিবেশে বাস করতে পারলে আমাদের শরীর ও মন কি থাকবে, ভালো থাকবে। তাহলে দূষণমুক্ত পরিবেশে বাস করতে পারলে আমাদের শরীর ও মন দুইটাই কি থাকবে, ভালো থাকবে। তাহলে গৃহের প্রতিটি জায়গা এবং কি গৃহের আশেপাশে যে আনাচে কানাচে জায়গা রয়েছে তার সবগুলো কি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন গৃহ কি হয়, গৃহ পরিবেশে মশা মাছি বিভিন্ন পোকামাকড়ের উপদ্রব কম থাকে না বললেই চলে, ফলে রোগ জীবাণু কি সহজে এদিকে ওদিকে ছড়াতে পারে না। ফলে দূষণমুক্ত পরিবেশ বাস করতে পারলে আমাদের শরীর ও মন দুইটাই ভালো থাকবে এবং গৃহ আমাদেরকে দিতে পারবে আরাম ও সুস্থতা দিতে পারবে। তাহলে গৃহে আমরা সবাইকে সুখে শান্তিতে বাস করতে চাই, এর জন্য প্রয়োজন একটা স্বাস্থ্যসম্মত স্বাস্থ্যসম্মত গৃহ যদি রাখা যায় তাহলে আমাদের শরীর ও মন কি থাকবে, ভালো থাকবে। তাহলে স্বাস্থ্যসম্মত গৃহ রাখতে হলে গৃহের কি প্রতিটি জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তারপর গৃহের আনাচে কানাচে তাও কি পরিষ্কার রাখতে হবে, যাতে রোগ জীবাণু ছড়াতে না পারে। অভ্যন্তরীণ স্থান, এরপর আসো অভ্যন্তরীণ স্থানের পরিষ্কার পরিচ্ছন্নতা। অভ্যন্তরীণ স্থানের পরিষ্কার পরিচ্ছন্নতা বলতে গৃহের অভ্যন্তরীণ আমরা কি বেশি সময় থাকি, নানা রকম কাজ করি, বিশ্রাম নিই। গৃহের অভ্যন্তরে আমরা কি বেশি সময় থাকি, নানা রকম কি করি, কাজ করি, বিশ্রাম নিই। সেজন্য এই সব জায়গাগুলোতে নিয়মিত পরিষ্কার করে স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখা খুবই দরকার। তাহলে অভ্যন্তরীণ আমরা বেশিরভাগ সময় কোথায় থাকি, গৃহের অভ্যন্তরীণে নানান রকম কাজ করি, বিশ্রাম নিই। সেজন্য এইসব জায়গাগুলোতে নিয়মিত পরিষ্কার করে স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখা অত্যন্ত প্রয়োজন। অভ্যন্তরীণ স্থানে যেসব পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করতে হয় সেগুলো হচ্ছে ঘরের মেঝে ঝাড়ু দেওয়া, মোছা বা লেপা। ঘরের মেঝে কি করতে হবে, ঝাড়ু দিতে হবে, আর মুছতে হবে বা লেপতে হবে বা লেপা। দরজা জানালার গ্রিল ও কাজ পরিষ্কার করা। দরজা জানালার যে গ্রিলগুলো রয়েছে তা কি করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কাজগুলো সুন্দর করে পরিষ্কার করতে হবে। দেয়াল, সিলিং, বৈদ্যুতিক পাকা পরিষ্কার করতে হবে। দেওয়াল, সিলিং, বৈদ্যুতিক পাকা পরিষ্কার করতে হবে। কাপড় চোপড় ধোয়া, সিল্ক, বেসিন, সিঙ্ক, বেসিন, কলতলা ইত্যাদি কি করতে হবে, পরিষ্কার রাখতে হবে। আসবাবপত্র ঝাড়া
মোছা, রং করা, এগুলো অভ্যন্তরীণ কাজ, যেগুলো কি অভ্যন্তরীণ কাজ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে আমরা কি বেশিরভাগ সময় যেহেতু আমরা গৃহে আর অভ্যন্তরে থাকি, নানা রকম কাজ করি, বিশ্রাম নিই, এজন্য কি করতে হবে, গৃহের প্রতিটি জায়গা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এরপর বাতিল ও অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলতে হয়। বাতিল ও অপ্রয়োজনীয় জিনিস, যেগুলো বাতিল জিনিস অথবা অপ্রয়োজনীয়, যেগুলো প্রতিদিন প্রয়োজন হয় না বা অপ্রয়োজনীয় হয়ে পড়ে আছে, এগুলো কি করতে হবে, গৃহ থেকে সরিয়ে ফেলতে হবে। বাথরুম, টয়লেট পরিষ্কার রাখা, বাড়িতে রং এবং মেরামত করা, বাড়িতেও রং করতে হবে, আবার কি করতে হবে, মেরামতও করতে হবে। এগুলো গৃহে পরিষ্কার পরিচ্ছন্নতার একটা অংশ। তাহলে অভ্যন্তরীণ স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা কি কি করতে হবে? অভ্যন্তরীণ স্থানে যেসব পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ হয় সেগুলো কি কি? ঘরের, আমি আবার বলছি, ঘরের মেঝে ঝাড়ু দেওয়া, মোছা বা লেপা, দরজা জানালা গ্রিল কাজ পরিষ্কার করা, দেওয়াল সিলিং ফ্যান বৈদ্যুতিক পাখা পরিষ্কার করা, কাপড় চোপড় ধোয়া, সিঙ্ক বেসিন কলতলা ইত্যাদি পরিষ্কার করা, আসবাবপত্র ছাড়া মোছা রং করা, বাতিল ও অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলা, বাথরুম টয়লেট পরিষ্কার করা, বাড়িতে রং এবং মেরামত করা। বাড়িতে রং করতে হবে, আবার কি মেরামতও করতে হবে। কিছু কিছু পরিষ্কার করার কাজ প্রতিদিন করতে হয়, যেগুলো আমরা প্রতিদিনই এই কাজ করে থাকি কাজগুলো। আবার কিছু কিছু কাজ সপ্তাহে, মাসে বা বছরে একবার করলেও হয়। কিছু কিছু কাজ সপ্তাহে একবার, মাসে একবার অথবা বছরে একবার করলেও হয়। অন্যান্য কাজের মতো গৃহ পরিষ্কার করার কাজগুলো একটা পরিকল্পনা করে নিতে হয়। আমরা অন্যান্য কাজ করার সময় কি করি, পরিকল্পনা করি কিভাবে কাজটা করতে হবে, কিরকম ভাবে কাজটা করব। তাহলে এগুলো একটা পরিকল্পনা করে থাকি। সেভাবেও আমাদের কি গৃহ পরিষ্কার করার কাজগুলো কি একটা পরিকল্পনার মাধ্যমে করতে হবে, যাতে কি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে গৃহ। তাহলে কিছু কিছু পরিষ্কার করার কাজ প্রতিদিনই কি করতে হয়। আবার কিছু কিছু কাজ সপ্তাহে একবার করি, আবার মাসে একবার অথবা আবার বছরেও কি একবার করলেও হয় ওই কাজগুলো। যেসব আবার অন্যান্য কাজের মতো কি গৃহ পরিষ্কার করার কাজগুলো কি একটা পরিকল্পনার মধ্যে করে নিতে হয়। অভ্যন্তরীণ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো আমরা এতক্ষণ জেনেছি অভ্যন্তরীণ স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা কিভাবে করতে হবে। এরপরে আসে অভ্যন্তরীণ কাজ। অভ্যন্তরীণ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো ৩ ভাগে ভাগ করা যায়। অভ্যন্তরীণ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো ৩ ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে দৈনিক পরিষ্কার পরিচ্ছন্নতা, আরটা হচ্ছে সাপ্তাহিক পরিষ্কার পরিচ্ছন্নতা, আরটা হচ্ছে বাৎসরিক পরিষ্কার পরিচ্ছন্নতা। তাহলে কি কি? একটা হচ্ছে দৈনিক পরিষ্কার পরিচ্ছন্নতা, আরটা হচ্ছে সাপ্তাহিক পরিষ্কার পরিচ্ছন্নতা, বাৎসরিক পরিষ্কার পরিচ্ছন্নতা। তাহলে অভ্যন্তরীণ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো কয় ভাগে ভাগ করা হয়? ৩ ভাগে। একটা হচ্ছে দৈনিক পরিষ্কার পরিচ্ছন্নতা, যেগুলো প্রতিদিন করা হয়, আর সাপ্তাহিক পরিষ্কার পরিচ্ছন্নতা, যেগুলো সপ্তাহে একবার করা হয়, আরটা হচ্ছে বাৎসরিক পরিষ্কার পরিচ্ছন্নতা, যেগুলো বছরে মাত্র একবার করা হয়। তাহলে অভ্যন্তরীণ পরিষ্কার পরিচ্ছন্নতাকে আমরা ৩ ভাগে ভাগ করে নিব। দৈনিক পরিষ্কার পরিচ্ছন্নতা, প্রতিদিন সব ঘর বারান্দা ঝাড়ু দেওয়া ও মোছা বা মাটির ঘর লেপা। তাহলে প্রতিদিন কি সব ঘর বারান্দা ঝাড়ু দিতে হবে ও মোছা বা মাটির ঘর কি করতে হবে, লেপা, আসবাবপত্রের অপরিপাক মোছা, বিছানা গুছানো, বই খাতা। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সারা, কেমন আছো তুমি? আল্লাহর রহমতে ভালো। সারা কি আজকে ডেটে জয়েন করেছে? হ্যাঁ মিস। আচ্ছা, আমি পড়াচ্ছি দ্বিতীয় অধ্যায়। কেমন? অধ্যায় দ্বিতীয়, গৃহের পরিষ্কার পরিচ্ছন্নতা। কেমন?
মিস খুলেছি। হ্যাঁ, তুমি কি স্ক্রিনে দেখতে পাচ্ছ? জি মিস। হ্যাঁ, পার্ট 1 গৃহের অভ্যন্তরীণ স্থানের পরিচ্ছন্নতা। গৃহের পরিষ্কার পরিচ্ছন্নতা। কাজগুলোকে 3 ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, দৈনিক পরিচ্ছন্নতা, সাপ্তাহিক পরিষ্কার পরিচ্ছন্নতা, বাৎসরিক পরিষ্কার। বাৎসরিক পরিষ্কার পরিচ্ছন্নতা। হ্যাঁ, তাহলে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে। একটা হচ্ছে দৈনিক পরিষ্কার পরিচ্ছন্নতা, 2 নাম্বার হচ্ছে সাপ্তাহিক পরিষ্কার পরিচ্ছন্নতা, আরটা হচ্ছে বাৎসরিক পরিষ্কার পরিচ্ছন্নতা। দৈনিক মানে আমরা প্রতিদিন ওই কাজগুলো করে থাকি, আর সাপ্তাহিক হচ্ছে সপ্তাহে আমরা কাজগুলো করে থাকি, বাৎসরিক হচ্ছে বছরে আমরা একবার কাজগুলো করে থাকি। এই জন্য আমরা এইটাকে কি 3 ভাগে ভাগ করে নিয়েছি। অভ্যন্তরীণ পরিষ্কার পরিচ্ছন্ন কাজগুলো 3 ভাগে ভাগ করা যায়। তাহলে প্রথমে আসো দৈনিক পরিষ্কার পরিচ্ছন্ন। দৈনিক মানে আমরা প্রতিদিন কি কাজ করে থাকি, প্রতিদিন গৃহে কি কি কাজ করে থাকি পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে? প্রতিদিন সব ঘর বারান্দা ঝাড়ু দেওয়া ও মোছা বা লেপা, ঘর লেপা বা মাটির ঘর লেপা, এগুলো আমরা কি প্রতিদিন করে থাকি। কেমন? আসবাবপত্রের উপরিভাগ মোছা, বিছানা গোছানো, বই খাতা গোছানো, রান্নাঘর ও অন্যান্য ঘরে দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র পরিষ্কার করে গুছিয়ে রাখা। তাহলে প্রতিদিন আমরা কি কি কাজ করি? প্রতিদিন সব ঘর বারান্দা ঝাড়ু দেওয়া ও মোছা, মাটির ঘর আবার কি লেপা, আসবাবপত্রের উপরিভাগ মোছা, বিছানা গোছানো, বই খাতা গোছানো, রান্নাঘর ও অন্যান্য ঘরের দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র পরিষ্কার করে গুছিয়ে রাখা। কেমন? এগুলো আমরা প্রতিদিন কি করি? কাজ করি। এই সবগুলো কাজ করি প্রতিদিনে ব্যবহার করা। কাপড় চোপড় ধোয়া, এছাড়াও কি কলতলা বেসিন সিঙ্ক গোসলখানা পায়খানা এই প্রতিদিন কি করতে হয়? পরিষ্কার করতে হয়। প্রতিদিনের ময়লা আবর্জনা সরিয়ে ফেলাও কি দৈনিক পরিচ্ছন্নতার কাজ। তাহলে প্রতিদিন ময়লা আবর্জনা সরিয়ে ফেলাও কি এটাও দৈনিক পরিচ্ছন্নতার কাজ। তাহলে প্রতিদিন আমরা কি কি কাজ করে থাকি গৃহ পরিষ্কারের ক্ষেত্রে? সব ঘর কি করি? সকল গৃহ পরিবেশের কাজ করি। হ্যাঁ, বারান্দা ঝাড়ু দিই, তারপর মোছা বা মাটির ঘর লেপা, আসবাবপত্রের উপরিভাগ মোছা। মানে কি লেপা? ওই যে মাটির ঘর কি হয়? লেপতে হয়, লেপা। মাটির যেগুলো ঘর আছে, মাটির ঘর দেখেছো? হ্যাঁ, গ্রাম অঞ্চলে দেখা যায় মাটির ঘর কি করতে হবে? প্রতিদিন লেপা আর মোছা, এগুলো প্রতিদিনের কাজ। আসবাবপত্রের অপরিভাগ মোছা, বিছানা গোছানো, বই খাতা গোছানো, এগুলো আমরা কি প্রতিদিন করি না? হ্যাঁ, প্রতিদিন করে থাকি। তাহলে এগুলো দৈনিক পরিষ্কার পরিচ্ছন্নতার একটা অংশ। এরপর আসো সাপ্তাহিক পরিষ্কার পরিচ্ছন্নতা। সপ্তাহে আমরা যে সব কাজগুলো করে থাকি সেগুলো হচ্ছে কি দেওয়াল ও সিলিং এর ঝুল ঝাড়া, দরজা জানালা গ্রিল কাঁচ ঝাড়া ও মোছা, বৈদ্যুতিক পাকা পরিষ্কার করা, বিছানার চাদর বালিশের কভার ধোয়া, রান্নাঘরের থাক পরিষ্কার করা, কার্পেট থাকলে তা কি করতে হবে? ঝাড়া ও রোদে দেওয়া। তাহলে সপ্তাহে আমরা কি কি কাজ করে থাকি? দেওয়াল ও সিলিং এর ঝুল ঝাড়া, দরজা জানালা গ্রিল যে গ্রিল গুলো থাকে ওগুলো কি করতে হবে? মুছা। কেমন? মুছতে হবে। কাঁচ ঝাড়া, কাঁচ যেগুলো আছে দরজা জানালার যে কাজগুলো আছে ওগুলো কি করতে হবে? পরিষ্কার করতে হবে, ঝাড়তে হবে। আবার বৈদ্যুতিক পাখা যেগুলো আছে আমাদের প্রতিটা ঘরে কি আছে? বৈদ্যুতিক পাখা আছে না রুমের? হ্যাঁ, ওগুলো কি করতে হবে? পরিষ্কার করতে হবে সপ্তাহে একবার। আবার বিছানার চাদর এগুলো সপ্তাহে একবার করে পরিষ্কার করতে হবে। বালিশের কভার দেওয়া, রান্নাঘরের তাক পরিষ্কার করা, কার্পেট থাকলে তা ঝাড়া
ও রোদে দেওয়া। রোদে দেওয়া। ফ্রিজ থাকলে তার ভিতর ও বাইরে পরিষ্কার করা ইত্যাদি সাপ্তাহিক ইত্যাদির পরিচ্ছন্নতার মধ্যে পড়ে। মধ্যে পড়ে। তারা কি এগুলো করে? জি মিস। ভেরি গুড। তাহলে সাপ্তাহিক পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে কি কি কাজ রয়েছে একটু বলো তো। দেওয়াল সিলিং এর ঝুল ঝাড়, দরজা জানালা হুম গ্রিল কাঁচ হুম ঝাড়া ও মোছা, হুম বৈদ্যুতিক পাখা পরিষ্কার করা, হুম বিছানার চাদর বালিশ কভার ধোয়া, হুম রান্নাঘরের তাপ পরিষ্কার করা, হুম কার্পেট থাকলে তা ঝাড়া ও রোদে দেওয়া, ফ্রিজ থাকলে তার ভিতর ও বাহিরে পরিষ্কার করা ইত্যাদি সাপ্তাহিক পরিচ্ছন্নতার মধ্যে পড়ে। হুম তাহলে এইসব কাজগুলো আমরা এই সপ্তাহে একবার করে থাকি, কেমন? এরপর আসো বাৎসরিক পরিষ্কার পরিচ্ছন্নতা। বাৎসরিক পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে কি কি কাজ রয়েছে? আসবাবপত্র রং করা, বড় বড় আসবাবপত্র সরিয়ে মেজে পরিষ্কার করা, বাড়ি মেরামত ও চুনকাম করা, বাক্সে বা আলমারিতে তোলা কাপড় কাতা, লেপ তোশক কম্বল রোদে দেওয়া। এছাড়া কাচের বা কাঠের আলমারি বা বাক্সে তোলা কাচের প্লেট গ্লাস ইত্যাদি ধোয়া ও মোছা বাৎসরিক পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে পড়ে। তাহলে আসবাবপত্র, যেসব আসবাবপত্র গৃহে তো অনেকগুলো আসবাবপত্র থাকে, তা কেমন এগুলো কি করতে হবে? বছরে একবার রং করতে হবে। বড় বড় আসবাবপত্র কি সরিয়ে মেজে, যেগুলো বড় বড় আসবাবপত্র রয়েছে এগুলো তো আমরা প্রতিদিন সরিয়ে বা সপ্তাহে সরিয়ে আমরা মুছি না, মুছি না, বছরে একবার এগুলো সরিয়ে কি করব আমরা, মুছে ফেলতে হবে। বাড়ি মেরামত ও চুনকাম করা, বাড়িতে কি করতে হবে? বাড়ি মেরামত করতে হবে, আবার চুন লাগাতে হবে বা রং করতে হবে। বাক্সে বা আলমারিতে তোলা কাপড়, অনেকগুলো কাপড় আমরা কি প্রতিদিন কি পরি? পরি না তো, ঠিক আছে? ওগুলো কি করে আমরা বাক্সে বা আলমারিতে রেখে দিই, ওগুলো কি বছরে একবার কি করতে হবে? পরিষ্কার করতে হবে। যেমন কাঁথা লেপ তোশক কম্বল কি করতে হবে? রোদে দিতে হবে বছরে একবার। এছাড়া কাচের বা কাঠের আলমারি বা বাক্সে তোলা কাচের প্লেট গ্লাস ইত্যাদি ধোয়া ও মোছা বাৎসরিক পরিচ্ছন্নতার মধ্যে পড়ে। তাহলে এগুলো কি? এগুলো বছরে একবার করে থাকি, কেমন এই কাজগুলো? তাহলে কি কি কাজ রয়েছে একটু বলো তো, বাৎসরিক পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে কি কি কাজ রয়েছে? আসবাবপত্র রং করা, বড় বড় আসবাবপত্র সরিয়ে মেঝে পরিষ্কার করা, বাড়ি মেরামত ও চুনকাম করা, বক্স বা আলমারিতে তোলা কাপড় কাঁথা লেপ তোশক কম্বল রোদে দেওয়া। এছাড়া কাচের বা কাঠের আলমারি বা বক্স তোলা, কাচের প্লেট গ্লাস ইত্যাদি ধোয়া ও মোছা হুম বাৎসরিক পরিচ্ছন্নতার মধ্যে এগুলো পড়ে। ভেরি গুড। তাহলে তাহলে আভ্যন্তরীণ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো কয় ভাগে ভাগ করে থাকি? 3 ভাগে, কেমন? হ্যাঁ, একটা হচ্ছে দৈনিক পরিষ্কার পরিচ্ছন্নতা। সাপ্তাহিক পরিষ্কার পরিচ্ছন্নতা, বাৎসরিক পরিষ্কার পরিচ্ছন্নতা। ভেরি গুড। তাহলে এই তিনটা কাজ কি কি কাজ রয়েছে আমরা এতক্ষণ জেনেছি, কেমন? পারবে তো? বুঝছো? বুঝছো সব? ভেরি জি গুড। মিস। হ্যাঁ, এরপর আমরা পরে আসি, গৃহ পরিষ্কার করার সামগ্রী সম্পর্কে জানবো। হ্যাঁ, গৃহ পরিষ্কার, এতক্ষণ আমরা জেনেছি গৃহ পরিষ্কার করা কি কি কাজ রয়েছে, পরিষ্কার করতে হবে, দৈনিক সাপ্তাহিক বাৎসরিক কি কি কাজ আছে। এগুলো কাজগুলো করতে হলে, পরিষ্কার করতে হলে গৃহের কাজগুলো পরিষ্কার করার জন্য কি কি সামগ্রীর প্রয়োজন হয় এগুলো সম্পর্কে জানবো। গৃহ পরিষ্কার করার সামগ্রী কি কি আছে? ফুল ও শলার ঝাড়ু, প্লাস্টিকের ঝাড়ু বালতি, মগ, বালতি মাটির মগ গামলা, ব্রাশ, ব্রাশ ঝুলঝাড়ু, ঝুলঝাড়ু মাই মই, নারিকেলের চূড়া বা নারিকেলের চুড়ি। মিস নাই, নারিকেলের চুড়া মানে? ওই যে নারকেল, নারিকেল
এর বাইরের অংশ যেটা আছে চোপড়া নারকেল কাটার সময় যেগুলো বের হয় আর কি চোপড়া, দেখেছো নারকেল কাটার সময়? হ্যাঁ। হ্যাঁ, খেয়াল করলে দেখা যায় যে ওখানে নারকেল চোপড়া আছে কাটার সময়। মানে এগুলো আমরা আবার কি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজেও ব্যবহার করে থাকি। বা নাইলনের মাজুনি, নরম সুতি কাপড় বা তোয়ালে, সাবান, বিম বা ব্লিচিং পাউডার, পুরনো খবরের কাগজ। এগুলো কি পুরনো খবরের কাগজও আমরা কি কোথায় ব্যবহার করে থাকি? গৃহ পরিষ্কার সামগ্রী, গৃহ পরিষ্কার করার জন্য ব্যবহার করে থাকি। পুরনো খবরের কাগজ কি আমরা কাঁচ পরিষ্কার করি, কেমন? তারা কি কাজ করে? জি মিস করি। ভেরি গুড। তাহলে একটু একটু এগুলো কি কাজ করতে হবে, গৃহ পরিষ্কার করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তাহলে কি আমাদের মনও ভালো থাকবে, স্বাস্থ্য কি ভালো থাকবে। তাহলে গৃহ পরিষ্কার করার কি কি সামগ্রী পেয়েছি বলো তো একটু? ফুল ও শলার ঝাড়ু, প্লাস্টিকের বালতি, মগ, মাটির গামলা, ব্রাশ, ঝুল ঝাড়ু, মই, নারিকেলের ছোবড়া বা নারিকেলের মুজুনি, নাইলনের মাজুনি, নাইলনের মাজুরি, নরম সুতির কাপড় বা তোয়ালে, তৈলে, সাবান, ভীম বা ব্লিচিং ব্লিচিং পাউডার, পাউডার, যার পুরো খবরের কাগজ কাগজ ইত্যাদি ইত্যাদি। এগুলো হচ্ছে আমরা কি গৃহ পরিষ্কার করার জন্য ব্যবহার করে থাকি, কেমন? ঠিক আছে। এরপর আমরা পার্ট 2 এগুলো বুঝছো? মিস। ভেরি গুড। এরপর আমরা পরের পার্টে চলে যাব। পরের পার্ট হচ্ছে কি বহিরাঙ্গনের পরিষ্কার পরিচ্ছন্নতা। হ্যাঁ, এতক্ষণ আমরা যা কিছু পড়েছি এগুলো হচ্ছে কি গৃহের অভ্যন্তরীণ পরিষ্কার পরিচ্ছন্নতা, কেমন? এখন করব বহিরাঙ্গনে, গৃহের বাইরে যে অংশগুলো থাকে ওগুলো কি পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে আমরা জানবো, কেমন? সুস্থতা ও মানসিক তৃপ্তি বজায় রাখার জন্য গৃহের ভিতরের মতো এর বাইরেও স্থানগুলো কি করতে হবে? নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তাহলে এতক্ষণ আমরা যা জেনেছি সেগুলো হচ্ছে গৃহের অভ্যন্তরীণ পরিষ্কার পরিচ্ছন্নতা। এখন জানতেছি আমরা কি গৃহের বাইরের অংশ যেগুলো থাকে ওগুলো কি করতে হবে? পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সুস্থতা ও মানসিক তৃপ্তি বজায় রাখার জন্য গৃহের ভিতরের মতো এর বাইরেও কি করতে হবে? স্থানগুলো নিয়মিত পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখতে হবে। গৃহের বাইরের পরিবেশকে পরিষ্কার রাখার জন্য যেসব ব্যবস্থা থাকতে হবে সেগুলো হচ্ছে কি? আঙ্গিনায় ঝরে হ্যাঁ, তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ? এখানে দেখো, তুমি মোবাইলের স্ক্রিনে দেখো। গৃহের বাইরে পরিবেশকে পরিষ্কার রাখার জন্য যেসব ব্যবস্থা থাকতে হবে সেগুলো কি? আঙ্গিনায় ঝরে পড়া পাতা, শুকনো ডাল ইত্যাদি কি করতে হবে? সরিয়ে ফেলতে হবে। আঙ্গিনায় কি থাকে? ঝরে পড়া পাতা। যদি সামনে গাছ থাকে তাহলে ওই গাছ থেকে কি অনেকগুলো যে পাতা অনেক সময় ঝরে পড়ে, শুকনো ডালও কি ইত্যাদি ঝরে পড়ে, এগুলো কি ইত্যাদি কি করতে হবে? সরিয়ে ফেলতে হবে। গৃহের চারপাশে ঝোপঝাড় না হতে দেওয়া। তাহলে গৃহের আশেপাশে ঝোপঝাড় যদি হয় তাহলে এগুলো কি করতে হবে? পরিষ্কার করে রাখতে হবে। ঘাস কাটা ও অগাছা পরিষ্কার রাখতে হবে। ঘাস কাটা অগাছা পরিষ্কার রাখতে হবে। ছাদ বা ছালা পরিষ্কার রাখা, নালা নর্দমা পরিষ্কার রাখা। আশেপাশে নালা থাকে না, ওই নালা বা নর্দমা এগুলো কি করতে হবে? পরিষ্কার করতে হবে, যাতে কি পোকামাকড়ের উপদ্রব না থাকে, রোগ জীবাণু ছড়াতে না পারে। এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন যদি রাখতে পারে তাহলে রোগ জীবাণু ছড়াবে না, পোকামাকড়ের উপদ্রব থাকবে না। ঠিক আছে, বুঝছো? জি মিস। একটু বলো তো, গৃহের বাইরে পরিবেশকে পরিষ্কার রাখার জন্য যেসব ব্যবস্থা থাকতে হবে সেই ব্যবস্থাগুলো কি কি বলো তো একটু? আঙ্গিনায় ঝরে পড়া পাতা, শুকনা ডাল ইত্যাদি সরিয়ে ফেলা, গৃহের চারপাশে ঝোপঝাড় না
হতে দেওয়া, ঘাস কাটা, আগাছা পরিষ্কার করা, ছাদ বা ছালা পরিষ্কার করা, নালা নর্দমা পরিষ্কার রাখা। হ্যাঁ, ইত্যাদি। ভেরি গুড। এগুলো হচ্ছে এই 5টা কাজ কি করতে হবে, এই 5টার ব্যবস্থা রাখতে হবে। কেমন? যে আমরা আমরা গৃহের অভ্যন্তরে যে কাজগুলো করে থাকি, আবার বাইরেও কি বাইরেও কাজ করতে হবে, বাইরেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বাইরের পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হলে এই 5টা ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই 5টা ব্যবস্থা গ্রহণ করলে, ব্যবস্থা থাকলে তাহলে কি বাড়ির বাইরেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তখন কি আমাদের মনও ভালো থাকবে, আবার কি স্বাস্থ্য কি থাকবে, ভালো থাকবে। তারপর বাইরে পরিবেশ সুন্দর থাকবে, পোকামাকড়ের উপদ্রব থাকবে না, তারপর রোগ জীবাণুও ছড়াবে না। নালা নর্দমা যেগুলো থাকে এগুলো যদি পরিষ্কারের ব্যবস্থা থাকে তাহলে কি রোগ জীবাণুও ছড়াবে না, আবার কি ময়লাও হবে না। ঠিক আছে? তাহলে এগুলো বহিরাঙ্গনে পরিষ্কার পরিচ্ছন্নতা। বহিরাঙ্গনে বড় গাছ থাকলে বছরে একবার ডালপালা ছেঁটে দিতে হবে, এতে গাছের ভালো বৃদ্ধি হয়। তাহলে বহিরাঙ্গনে যদি বড় গাছ থাকে সেগুলো কি হবে, বছরে কয়বার কাটতে হবে? একবার। একবার। একবার ছেটে দিতে হবে, এতে গাছের ভালো বৃদ্ধি হয়, বাড়িঘরে সূর্যের আলো কি হবে, প্রবেশ করতে পারবে। হ্যাঁ, ঘরের ছাদ বা চালা সপ্তাহে একদিন ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে। তাহলে ঘরের ছাদকে কি সপ্তাহে একবার পরিষ্কার রাখতে হবে। ঘরের ছাদে যেন পানি জমে না থাকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। তাহলে অনেক ঘরের ছাদে কি পানি জমে থাকে, পানি জমে থাকলে অনেক পোকামাকড় জন্মে, আবার মশা মাছিও হয়, তাহলে কি রোগ জীবাণু ছড়ায় যায়। তাহলে এগুলো খেয়াল রাখতে হবে। ঘরের ছাদে কি পানি জমে থাকতে দেওয়া যাবে না। কেমন? হ্যাঁ, ছাদে পানি জমে ঘরের দেওয়াল সিলিং স্যাঁতসেঁতে হলে তা স্বাস্থ্যের জন্য কি হবে, ক্ষতিকর হবে। তাহলে ঘরের ছাদে যদি পানি জমে থাকে, ঘরের দেওয়াল সিলিং এগুলো কি হয়ে যায়, স্যাঁতসেঁতে ভাব হয়ে যায় না? হ্যাঁ, তার স্বাস্থ্যের জন্য কি খুবই ক্ষতিকর। টিনের টিনের চালা ফুটো হয়ে গেলে তা মেরামত করতে হবে। টিনের চালা যদি ফুটো হয়ে যায় তা কি করতে হবে, হ্যাঁ, তবে না বৃষ্টির দিনে বৃষ্টি পড়ে ময়লা হয়ে যাবে, আর স্যাঁতসেঁতে ভাব হয়ে যাবে। প্রয়োজনে নতুন টিন লাগাতে হবে। শহর অঞ্চলে নালা নর্দমার সাহায্যে বাড়ির ময়লা পানি তরল বর্জ্য পদার্থ বের হয়ে মাটির নিচে বড় পাইপে গিয়ে পড়ে। কেমন? নালা নর্দমার অপরিভাগ খোলা থাকলে নিয়মিত এগুলো কি করতে হবে, পরিষ্কার করতে হবে। তাহলে নালা নর্দমার অপরিভাগ যদি খোলা থাকে, খোলা অবস্থায় থাকে, তাহলে কি হবে, এগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। না না হয় কি হবে, ওখানে মশা মাছির উপদ্রব দেখা যাবে, পোকামাকড় হয়ে যাবে না, এগুলো কি হবে, রোগ জীবাণু ছড়াবে। ঠিক না? বাড়ির আবর্জনা পলিথিনের ব্যাগ ইত্যাদি নালায় ফেললে পানি চলাচলের পথ কি হয়ে যাবে, বন্ধ হয়ে যেতে পারে। তাহলে বাড়ির আবর্জনা পলিথিন ব্যাগ এগুলো যদি নালায় ফেলে, তাহলে নালা কি হবে, পানি চলাচলের পথ কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। কেমন? হ্যাঁ, ময়লা পানি উপচে পড়ে পরিবেশকে কি করবে, তখন দূষিত করে ফেলবে, যা স্বাস্থ্যের জন্য খুবই কি ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। লম্বা হাতওয়ালা ব্রাশ, বাঁশের ছটা ইত্যাদি দিয়ে আমরা প্রতিদিন কি করব, নালা নর্দমার পানি চলাচলের পথ কি করব, পরিষ্কার রাখবো। হ্যাঁ, কারণ কি ওখানে যদি নালায় যদি আবর্জনা জমে যায় তাহলে পানি কি হবে, নালা থেকে উপচে পড়ে পরিবেশে দূষিত করবে। কেমন? জীবাণুমুক্ত রাখার জন্য মাঝে মাঝে ফিনাইল ব্লিচিং পাউডার ছড়িয়ে দিতে হবে। তাহলে জীবাণুমুক্ত রাখার জন্য কি করতে হবে, মাঝে মাঝে ফিনাইল ব্লিচিং পাউডার ছিটিয়ে দিতে হবে। হ্যাঁ, ব্লিচিং পাউডার ছিটিয়ে দিতে হবে। কেমন? তাহলে জীবাণুমুক্ত করতে হলে তাহলে কি কি দিতে হবে, ফিনাইল আর ব্লিচিং পাউডার ছিটিয়ে দিতে হবে। হ্যাঁ, বাড়ির আঙ্গিনায় কোথাও যেন বৃষ্টির পানি জমে না থাকে সেজন্য মাটিতে পানি সরিয়ে যাবার নালা তৈরি করে দিতে হবে। তাহলে বাড়ির আঙ্গিনায় বৃষ্টির সময় বাড়ির আঙ্গিনায় কি হয়, বৃষ্টির পানি কি জমে থাকে না?
তাহলে জমে থাকলে তো ওখানে কি ওই পোকামাকড় হবে, মশা মাছি হবে, সেদিকে খেয়াল রাখতে হবে যাতে পানি জমে না থাকে। কেমন? সেজন্য কি করতে হবে, মাটিতে পানি সরিয়ে যাওয়ার জন্য নালা কি করতে হবে, তৈরি করতে হবে। জমে থাকা পানিতে কি হয়, এডিস মশা ডিম পেড়ে বংশ বিস্তার করে। তাহলে পানি যদি জমে থাকে বাড়ির আঙ্গিনায়, বৃষ্টির পানি যদি জমে থাকে, তাহলে পানিতে কি হয়, এডিস মশা ডিম পেড়ে বংশ বিস্তার করে। কেমন? ফলে ডেঙ্গু জ্বর হবার আশঙ্কা থাকে। তাহলে তা থেকে কি হয়, ডেঙ্গু জ্বর হওয়ারও সম্ভাবনা থাকে। এরপরে পেজে আসো। অনেক অনেক মাঝে মাঝে স্কুলে যায় না, একটা ওরা প্রায় সারা বছর কি সর্দি কাশি জ্বরে আক্রান্ত থাকে। ফলে তার মন ভালো থাকে না, কোনো কাজে কি আনন্দ পায় না। বন্ধুরা একদিন ওর বাড়িতে গিয়ে দেখলো বাড়িটা খুবই কি স্যাঁতস্যাঁতে ও অন্ধকার। বুঝছো? বাড়িটার আঙ্গিনায় বড় বড় গাছের ডালপালা কাটা হয় না, ফলে সূর্যের আলো বাতাস সেখানে কি হতে পারে না, প্রবেশ করতে পারে না। বাড়ির পরিবেশটা স্বাস্থ্যসম্মত না হওয়ায় অনেক কি হয়ে পড়ে, সবসময় অসুস্থ হয়ে পড়ে। ঠিক আছে? অনেক মাঝে মাঝে স্কুলে যায় না। কেন যায় না? সে সর্দি কাশি ও জ্বরে আক্রান্ত থাকে। ফলে তার মন ভালো থাকে না। কেন থাকে না? তার কাজেও কি সে আনন্দ পায় না। কেন জানো? তার বাড়িতে স্যাঁতস্যাঁতে ও অন্ধকার, বাড়ির আঙ্গিনায় বড় বড় গাছের ডালপালা কি হয় না, কাটে না, পরিষ্কার থাকে না। এই জন্য কি সবসময় তার কি হয়, সর্দি কাশি লেগে থাকে। কেমন? তাহলে বাড়ির পরিবেশটা যদি স্বাস্থ্যসম্মত না হয়, তাহলে কি হবে, রোগ জীবাণু ছড়িয়ে যাবে, পোকামাকড় হবে, পানি যদি জমে থাকে। ঠিক আছে? পরিষ্কার পরিচ্ছন্নতা কি আমাদের মনে রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সুস্থ থাকতে হলে গৃহের ভিতর বাইরে সব পরিবেশকে কি করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কেমন? পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। হ্যাঁ, তাহলে যদি আমরা সুস্থ থাকতে চাই, ভালো রাখতে চাই আমাদের মনকে, তাহলে আমাদের কি গৃহগুলা কি করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। গৃহের অভ্যন্তরীণ ভাবে আমরা প্রতিদিন গৃহের ভিতর কাজ করি না, বাইরেও কি সেই কাজ করতে হবে। বাইরে আঙ্গিনা থাকলে আঙ্গিনাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। গৃহের প্রতিটি জায়গা কি করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। কেমন? তাহলে আজকে আমরা কি পড়েছি, দ্বিতীয় অধ্যায়টা পড়েছি। কেমন? দ্বিতীয় অধ্যায়টা পড়েছি। কি কি পড়েছি? এই যে আমি একটু দেখাচ্ছি প্রথম থেকে একটু। দ্বিতীয় অধ্যায়টা পড়েছি গৃহ পরিষ্কার পরিচ্ছন্নতা। হ্যাঁ, গৃহের অভ্যন্তরীণ স্থানের পরিচ্ছন্নতা। কেমন? এরপর পড়েছি অভ্যন্তরীণ স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা। কেমন? অভ্যন্তরীণ স্থানে যেসব পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করতে হয়, ঘরের মেঝে ঝাড়ু দেওয়া, মোছা বা লেপা, দরজা জানালা গ্রিল কাজ পরিষ্কার করা, দেওয়াল সিলিং বৈদ্যুতিক পাখা পরিষ্কার করা, কাপড় চোপড় ধোয়া, সিঙ্ক বেসিন কলতলা পরিষ্কার করা, আসবাবপত্র ঝাড়া মোছা রং করা, বাতিল ও অপ্রয়োজনীয় জিনিসপত্র কি করতে হবে, সরিয়ে ফেলা, বাথরুম টয়লেট পরিষ্কার করা, বাড়িতে রং এবং মেরামত করা ইত্যাদি। কেমন? ইত্যাদি। হ্যাঁ, তারপর অভ্যন্তরীণ পরিষ্কার পরিচ্ছন্নতা কাজগুলো কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। দৈনিক পরিষ্কার পরিচ্ছন্নতা, সাপ্তাহিক পরিষ্কার পরিচ্ছন্নতা, বাৎসরিক পরিষ্কার পরিচ্ছন্নতা। এরপর গৃহ পরিষ্কার করার সামগ্রী সম্পর্কে জেনেছি। কেমন? এরপর বহিরাঙ্গনের পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে জেনেছি। কেমন? গৃহের বাইরের পরিবেশকে পরিষ্কার রাখার জন্য যেসব ব্যবস্থা থাকতে হবে সে সম্পর্কে আমরা জেনেছি। কেমন? তাহলে বুঝছো তো সব? জি মিস। বুঝছো? এখন পারবে? জি মিস। কোনো সমস্যা আছে? নো মিস। তাহলে পার্ট 1 আর 2 কি করবে, ভালো করে শিখবে। কেমন? কোনো সমস্যা তো নাই না? বুঝছো সব?
Yes, miss. ভেরি গুড। তাহলে পার্ট 1 আর 2 পড়বে, কেমন? Miss. ঠিক আছে, আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। ভালো থাকবে। আগামী ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই বাসা থাকবে। আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে, ম্যামের জন্য দোয়া করবে, তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইলো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।